الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেছো মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিও ছবি লিয়ে খেয়ে না খেয়ে দিন প্রচারের তরে নিজেকে দিও ছবি লিয়ে তায়েফের কাফেরেরা চিনল না তোমাকে দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেছো মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলবো কেমন করে আল্লাহুম্মা সাল্লি আলা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সবাই বলুন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله محمد رسول الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله حق لا إله إلا الله لا إله لا إله
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় শ্রোতা মণ্ডলী, সর্বপ্রথমে আমরা প্রশংসা জানাই সেই মহিয়ান গরিয়ান চিরশক্তিমান মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাহী দরবারে, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীর প্রেমে এ জাতীয় মাহফিল করার মতো তৌফিক দিয়েছেন। সেজন্য সর্বপ্রথমে তার শাহী দরবারে কৃতজ্ঞতা জ্ঞাপন করি, জান উজাড় করে বলি আলহামদুলিল্লাহ। তারপর দরুদ ও সালাম সেই নবীর কদমে পৌঁছে দেই, যা আলোচনা করার জন্য আজকের এই মাহফিল। কথা ঠিক না? বিশ্ব নবী দিবস, যার উম্মাত হয়ে নিজেকে ধন্য বলে মনে করি, সেই বিশ্ব নবীর রওজা শরীফে আমরা পৌঁছে দেই লক্ষ কোটি দরুদ এবং সালাম। সকলে আরো একবার বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় শ্রোতা মণ্ডলী, লম্বা চওড়া করবার মতো মন মানসিকতা আমারও নাই, আপনাদেরও। কারণ ওয়েদার কয়েকটা দিন খুব খারাপ। তারপরেও মহান স্রষ্টা তার হাবিবের শানে বলার মতো তৌফিক দিয়েছেন, এটাই যথেষ্ট। হয়তো আপনাদের কারো কারো খারাপ লাগতে পারে যে আমরা নবী দিবস সম্পর্কে একটা মাহফিল দেব, সুন্দর করে বাইরের বক্তা আসবে, বেশ জাঁকজমক করে, কিন্তু আল্লাহ এমন দৃষ্টি দিয়েছেন, হয়তো অনেকে অসন্তুষ্ট হতে পারে। তবে জেনে রাখুন, যা কিছু হয় মালিকের পক্ষ থেকে হয়। এতে যদি আপনার আমার রাগ হয়, বুঝতে হবে ঈমান ধ্বংসের পথ। কারণ ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, তাকদীরে যা কিছু হয়, ভালো এবং মন্দ, আমাদের নসিবে যেটা ঘটে, সব কার পক্ষ থেকে হয়? এটাই আমাদের ঈমান। হয়তো আপনার কষ্ট লাগছে বটে, তারপরেও আল্লাহ যেটা করেন সেটাই আলহামদুলিল্লাহ। পানি ছাড়া মানুষ বাঁচে না, আবার অধিক পানিতে মানুষ বাঁচে না। সূর্যের তাপ ছাড়া যেমন মানুষ বাঁচবে না, সূর্য যদি একবার তার ফুল খেলাটা দেখানো শুরু করে, বিশ্বাস করুন বাঁচা সম্ভব হবে না। ঠিক আল্লাহ যতটা পরিমাণ দরকার আমাদের জন্য, ততটা পরিমাণ দিয়ে আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন। সেজন্য প্রতিটি মুহূর্তে আমাদের করণীয় হলো একটু কষ্ট হলেও তার প্রশংসা করা। কথা ঠিক না ভুল? তাই যে হালে তিনি রেখে দিয়েছেন সেটাই আমাদের জন্য এনাফ। অনেককে যখন জিজ্ঞাসা করা হয়, ভাই কেমন আছো, আমাদের সমাজে, তো তিনি বলেন, ভাই আর বলো না, খুব কষ্টে আছি। এটা ঠিক নয়। যদি বলেন কেন, আপনি তো একরকম কষ্টে আছেন, আপনার থেকে আরো একজন তার থেকে আরো বেশি কষ্টে আছে। হয়তো আপনার একটু জ্বর হয়েছে, একটু পেট খারাপ করেছে, শরীরটা একটু অসুস্থ, কিন্তু আর একজন তার থেকে বেশি বড় অসুস্থ। সুতরাং মহান আল্লাহ যে তার থেকে আল্লাহ আপনাকে অনেকটা ভালো রেখেছেন, এটাই আপনার বলা উচিত আলহামদুলিল্লাহ। বুঝতে অসুবিধা হচ্ছে? তারপরে আপনি বলতে পারেন, ভাই সমস্ত প্রশংসা আল্লাহ, তবে শরীরটা একটু অসুস্থ। হঠাৎ কেমন আছেন? বলে আর ভাই বলো না, খুব অসুস্থ। আসলে অসুস্থতা আমরা দেখেছি, অসুস্থ কারে কয়?
দেখতে গেলে হসপিটালে যেতে হবে, কত মানুষ কত রকম কষ্টে তারা দিন কাটাচ্ছে। আল্লাহ আমাদের যে হালে রেখেছেন অনেক ভালো রেখেছেন। তো আসুন বিশ্বনবীর জন্ম বৃত্তান্ত, তার জীবনে কিছু কথা না বললে জীবনটা যেন অসম্পূর্ণ থেকে যায়। রসুলের জীবনী বলবার মতো ক্ষমতা আমার নাই, বলে শেষ করার মতো সাধ্য আমার নাই। কয়েকশো বছরে রাসূলুল্লাহর জীবনী লেখা হয়েছে 500-এরও বেশি ভাষায়। জোরে বলুন সুবহানাল্লাহ। মানে উল্লেখযোগ্য এমন কোন ল্যাঙ্গুয়েজ পৃথিবীতে নাই যে ভাষায় আমার রাসূলের জীবনী লেখা হয়নি। শুধু তাই নয়, মাত্র 63 বছরের লাইফ হিস্ট্রিতে এমন কিছু কর্মকাণ্ড তিনি ঘটিয়ে গেছেন তার জন্মের আগে এবং তার জীবদ্দশায়। কিয়ামত পর্যন্ত আখরি নবীর চর্চা এত পরিমাণ হবে আর হচ্ছে, যা গোটা বিশ্বের সমস্ত নবীদের এক জায়গায় করলেও তার সিকি পরিমাণও চর্চা হয় না। কথা ঠিক না বল? কারণ আমার নবী হলেন প্রথম নবী, আমার নবী হলেন শেষ নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার শুরুতেই আল্লাহ তাকে সৃষ্টি করেছিলেন, কিন্তু এসেছিলেন সকলের পরে। সন্দেহ আছে? তিনি প্রথম, হুয়াল আউয়ালু ওয়াল আখির। যে কথাটাই আল্লাহর জন্য প্রযোজ্য, ঠিক একই কথাটাই আমার রাসূলের জন্য প্রযোজ্য। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি রাসূল দিগের সর্বপ্রথম রাসূল এবং নবী দিগের সর্বপ্রথম নবী। আবার তিনি এসেছিলেন সকলের পরে। তবে তারপরে আর কোন নবী এবং রাসূল আর আসবে? রাসূল বলেছেন, আনা খাতামান নাবিয়্যিন, নবীদিগের সিলমোহর আমি মেরে গেলাম, আমার পরে কেউ নবী আর আসবে না। তবে অনেক কাযযাব আসবে দুনিয়াতে, তারা নবীর দাবি করবে, করেছেও তাই। ভাইরা আমার, রাসূল যে দুনিয়াতে আসবে এই বিজ্ঞাপন আমার রাসূল দুনিয়াতে আসার অনেক আগে থেকেই শুরু হয়ে গিয়েছিল। ইভেন নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি হলেন আমার রাসূলের আগের নবী এবং রাসূল। একটা কথা আমাদের জানা দরকার, নবী কারে কয় আর রাসূল কারে কয়? আমরা হয়তো ভাবি যেই নবী সেই রাসূল, কিন্তু কথাটা অ্যাপ্রোপ্রিয়েট ঠিক নয়। প্রত্যেকটা রাসূল নবী, কিন্তু প্রত্যেকটা নবী রাসূল নয়। বুঝেছে কথা? প্রত্যেকটা রাসূল নবী, নবী হতে রাসূল হতে গেলে তার নবী হতে হয়। কিন্তু এমনও কিছু নবী দুনিয়াতে আল্লাহ পাঠিয়েছিলেন তারা রাসূল ছিলেন না। তারা কারা? যাদেরকে নতুন শরীয়ত দেওয়া হয়নি, কিতাব যাদের প্রতি নাযিল করা হয়নি, তারা অনলি নবী। যাদেরকে নতুন শরীয়ত দেওয়া হয়েছে, কিতাব নাযিল করা হয়েছে, যেমন মুসা, ঈসা ইত্যাদি, বা বেশ কিছু ছোট ছোট সহিফা বলা হয়, আল্লাহর পক্ষ থেকে নাযিল করা হয়েছিল। তো নতুন শরীয়ত এবং কিতাব যাদেরকে দেওয়া হয়েছিল তারা একাধারে যেমন নবী, আবার একাধারে রাসূলও বটে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আমার নবী কি রাসূল না নবী? আপনাদের কাছে কমন একটা কোশ্চেন, আমার রাসূল তাহলে কি হবে? রাসূল হবেন না নবী হবেন? দুইটাই। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, মনে রাখুন, বিশ্ব নবী দুনিয়াতে এসেছিলেন। দুনিয়াতে আসার আগে থেকেই আল্লাহ পাক অসংখ্য নবীদের থেকে তার রাসূলের বিজ্ঞাপন গোটা দুনিয়ার বুকে জারি করে দিয়েছিলেন। ঈসা নবী দুনিয়াতে এসে বলেছিলেন, অমুবাশশিরান বিরাসূলিন ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ। ঈসা নবী বলেছিলেন, আমি একজন রাসূল, একজন নবী, আমার পরে একজন রাসূল দুনিয়াতে আসেন যার নাম হবে আহমদ। আমি ঈসা নবী তার আগে এসে তার দুনিয়াতে আসার সুসংবাদ দুনিয়াবাসীকে দিয়ে গেলাম। আসছে তিনি আমার পরে, সেই ঈসা নবী, তিনি দুনিয়াতে আবার আসবেন।
কার উম্মত হয়ে? রাসূলুল্লাহর উম্মত হয়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি যে রাসূল নবী হয়েছিলেন এরপরেও তার আক্ষেপ মেটেনি, এরপরেও তার আক্ষেপ মেটেনি। কেন? যে আমার রাসূল হওয়ার থেকেও যদি আখিরি নবীর উম্মত হতে পারতাম জীবনটা ধন্য হতো। আমরা সেই কল্যাণ সেই নিয়ামত পেয়েছি না পাইনি? বিনা চাওয়াতে। আচ্ছা, বিনা চাওয়াতে পেয়েছি বলে এর কোনো মর্যাদা আমাদের কাছে আছে? কথা বলুন, আছে? এত বড় কল্যাণ পেয়েছি আমরা, বিশ্ব নবীর উম্মত হওয়া কথাটা খুব সোজা কথা নয়, বিনা চাওয়াতে। আসলে কোন জিনিস যদি সহজে মিলে যায় তার কদর থাকে। আমাদের নসিবে তাই হয়েছে, সহজে রাসূলুল্লাহর উম্মত হয়েছি। তো ঈমান থাকলেও কি আর গেলেও, নামাজ নাই, রোজা নাই, হজ যাকাত ইবাদত বান্দেগি কিছু নাই। জুমার নামাজও পড়ার সময় হয় না অনেকে কাজের চোটে, আছে না নেই? তো ঈসা নবী বললেন আমার পরে একজন রাসূল আসেন যার নাম হবে আহমদ। আবার আমার রাসূলের আরো একটি নাম আছে যেটা হলো মুহাম্মদ। জোরে বলুন সুবহানাল্লাহ। আহমদ নামের অর্থ হলো প্রশংসাকারী। দুনিয়াতে যত মানুষ এসেছেন আর কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবেন, আমার হাবিব আল্লাহ পাককে যত বেশি পরিমাণে প্রশংসা করেছেন, এত বেশি পরিমাণে প্রশংসা কেউ কিয়ামত পর্যন্ত করতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই দিকে তাকিয়ে রাসূলুল্লাহর নাম হয়েছে আহমদ। আবার রাসূলুল্লাহর আরো নাম রয়েছে মুহাম্মদ। মুহাম্মদ শব্দের আবিধানিক অর্থ হলো চরম প্রশংসিত। অর্থাৎ গোটা ওয়ার্ল্ডে যত মানুষ এসে আর আসবে কিয়ামত পর্যন্ত আমার রাসূল আল্লাহ পাকের পক্ষ থেকে আল্লাহ তার হাবিবকে যতটা বেশি প্রশংসা করেছেন, যতটা তিনি প্রশংসিত হয়েছেন, এত প্রশংসিত কোনো মানুষ হয়নি আর হবে না। বুঝেছে কথা? আল্লাহ থেকে আমার রাসূল যতটা প্রশংসিত হয়েছে এতটা পরিমাণে প্রশংসিত আর কেউ হয়নি আর হবে না। শুধু তাই নয়, বিশ্বনবী বলেছেন আনা বাশারাতু ঈসা, আনা দাওয়াতু ইব্রাহিম ওয়া বাশারাতু ঈসা। আমি নবী ইব্রাহিম এর দোয়ার ফসল এবং ইসমাঈল এর সুসংবাদের ফসল। ভাইরা আমার, পিতা পুত্র নবী ইব্রাহিম, তার কলিজার টুকরো সন্তান ইসমাঈল খানাই কাবা যখন পুনরায় তৈরি করছিলেন, সংস্কার করছিলেন, খানাই কাবা গাথার সময় গাথা যখন কমপ্লিট হয়ে যায় দোয়া করেছিলেন রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। বাপ এবং বেটা, ইব্রাহিম নবী হলেন রাজমিস্ত্রি আর ছেলে ইসমাঈল হলেন জোগাড়ে। ইব্রাহিম নবী খানাই কাবা তৈরি করছেন আর যত ম্যাটেরিয়ালস লাগবে ছেলে ইসমাঈল যোগান দিচ্ছেন। ভাইরা আমার, এক পর্যায়ে বাপ এবং বেটা আল্লাহর শাহী দরবারে দোয়া করলেন, আল্লাহ আমাদের পরে তাদের মাঝে তাদের বংশধরদের ভিতর থেকে আপনার মনোনীত একজন উম্মতকে, আপনি মনোনীত একজন বান্দাকে দুনিয়ায় আপনি প্রেরণ করুন, যে তাদের মাঝে আপনার কালামটা পাঠ করে শোনাবে আর তাদেরকে পবিত্র করবে, তাদেরকে হিকমত শিক্ষা দেবে। নিঃসন্দেহে আপনি পরাক্রমশালী, প্রজ্ঞাময়, এতে কোনো সন্দেহ নাই। দোয়া করলেন, আল্লাহ আমার বংশধরদের মাঝে একজন এমন একজনকে আপনি পাঠিয়ে দিন যিনি তাদের কাছে আপনার কিতাব পাঠ করে করে শোনাবেন। কিতাব বলতে আল কোরআন। আর তাদেরকে শিরক বিদআত খারাপ থেকে পাক করবে, পবিত্র করবে, ভালোর দিকে ডাকবে। ওয়াল হিকমা, হিকমত শিক্ষা দেবে। আপনি এমন একজন মনোনীত কাউকে পাঠান
দোয়া মঞ্জুর হয়ে গেল। ভাইরা আমার, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরকে আল্লাহ যখন দুনিয়াতে পাঠাবেন, হুজুরের এই নূর পবিত্র জ্যোতিটা স্থানান্তরিত হতে হতে নবী আদম থেকে নূরটা আব্দুল মুত্তালিবের পেশানি পর্যন্ত চলে আসে। আব্দুল মুত্তালিবের পেশানিতে রাসূলুল্লাহর এই নূর দেখে সবাই আব্দুল মুত্তালিবকে অন্য চোখে দেখত, ভালোবাসতো, মহব্বত করত, সম্মান করত। একদা আব্দুল মুত্তালিবের থেকে এই নূর মুনতাকিল হতে হতে বিশ্বনবীর আব্বা খাজা আব্দুল্লাহর পেশানিতে চলে যায়। ভাইরা আমার, আব্দুল্লাহর পেশানিতে যাওয়ার কারণে গোটা মক্কার সুন্দরী মেয়েরা আব্দুল্লাহর দিকে অনেকটা আকৃষ্ট ছিল। তারা বুঝতে পেরেছিল এটাই আব্দুল্লাহ সাধারণ কোনো ছেলে হবে না, এই নূরের কারণে সবাই আব্দুল্লাহর প্রতি আকৃষ্ট হয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। বেশ কয়েকটি মহিলা তারা চেয়েছিল আব্দুল্লাহকে বিবাহ করা। তারা বলেছিল, আব্দুল্লাহ তুমি যদি আমার সঙ্গে একটা রাত থাকো তোমার 100 উট দেব। আব্দুল্লাহ বলেছিল, এটা নেভা, আমার পক্ষে সম্ভব নয়, নাপাক কাজে পশ্চিমকালে আমি শরীক হতে পারি না। ভাইরা আমার, অনেকে চেয়েছিল, তকদীরে জুটেছিল বিশ্বনবীর মা আমিনার নসিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবীর আম্মা জানের পেটে যখন বিশ্বনবী এসে গেলেন, এমত অবস্থায় নবীর আম্মা বর্ণনা করেছেন, আমার পেটের ভিতরে বাচ্চা এসেছে, আমি তো কিছুই বুঝতে পারি না। বাচ্চা পেটে আসলে স্বাভাবিকভাবে যত কষ্ট হয় তার কিঞ্চিত পরিমাণে কোনো ব্যথা বেদনা আমি অনুভব করি নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার সমাজে মায়েদের পেটে যখন বাচ্চা চলে আসে, উঠতে পারে না, বসতে পারে না, শুতে পারে না, দাঁড়াতে পারে না, খেতে পারে না, স্বাভাবিক অবস্থায় জীবন যাপন করতে পারে না, কতই না কষ্ট হয়। কথা ঠিক না ভুল? এমনও মহিলা রয়েছে, এমনও মা দুনিয়াতে নজির সৃষ্টি করে গেছে, বাচ্চা দুনিয়ায় বেঁচে আছে, বাচ্চা ভূমিষ্ঠ করতে যে মা জনমের মতো বিদায় নিয়েছে। আছে না নেই? এত কষ্ট হয়, কেবল মহিলারাই যায়। কিন্তু নবীর আম্মা বলেন, আমিনা আমার পেটে যখন মুহাম্মদ চলে আসলো, আমি তেমন কোনো উল্লেখযোগ্য কষ্টের সম্মুখীন হলাম না। শুধু তাই নয়, সকল সময় আমার মনের ভিতরে যেন একটা আনন্দ হতে লাগলো, আমি যেন মহান কোনো জিনিসকে ধারণ করতে শুরু করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমিনা বলেন, স্বপ্নের ভিতরে আমি দেখলাম একজন আমাকে বলছে, আমিনা তুমি কি জানো না তোমার পেটের ভিতরে চলে এসেছে এমন একজন মহামানব, আল্লাহ পাকের পরে যার স্থান আখিরি নবী বিশ্ব নবী তোমার পেটের ভিতরে চলে এসেছে। আমিনা তুমি কি জানো না তোমার সন্তান যখন জন্মগ্রহণ করবে সন্তানটার নাম তুমি রেখে দেবে মুহাম্মদ। জোরে বলুন সুবহানাল্লাহ। এভাবে দেখতে দেখতে আমিনার পেটে যখন আমার বিশ্বনবী চলে আসে, এক একটা কিতাবে এক এক রকম বর্ণনা আছে, ইখতিলাফ আছে, স্বাভাবিক, বহু আগের ঘটনা। কেউ বলেছেন 2 মাস পেটে থাকা অবস্থায় আব্দুল্লাহ মারা গেছেন, কেউ বলেছেন 6 মাস। তবে এটা ঠিক, মায়ের পেটে থাকা অবস্থায় বাপ বিদায়। বিশ্বনবীর আব্বা জান আব্দুল্লাহ তার স্ত্রী আমিনাকে রেখে দূর দেশে ব্যবসার জন্য পাড়ি দিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথে মদিনায় আসার পরে বড় অসুস্থ হয়ে গেলেন, জনমের মতো সেখানে মৃত্যুবরণ করলেন। বিশ্বনবী আমার মায়ের পেটে, আব্বা জান মাটির তলায়, এমত অবস্থায় আমিনা অসহায় হয়ে পড়লেন। ভাইরা আমার, টুকটুক করে বিশ্বনবীর দুনিয়াতে আগমন করার সময়টা যখন ঘনিয়ে আসে, যেদিন রাত্রে বিশ্বনবী দুনিয়াতে আসবেন, আমিনার ঘরটা ছিল এত সুন্দর আমাদের মতো জাঁকজমক নয়।
ঠিক না ভুল? আমাদের ঘর কত সুন্দর, পাথর বসানো, জাকজমক, ছোট ছোট কুড়ে ঘরে পর্যাপ্ত পরিমাণে আলোর কোনো ব্যবস্থা ছিল না। আলো না থাকলে কি হবে? সেদিন এমন একজন আমিনাত থেকে আজ দুনিয়াতে আসবে, যাকে সৃষ্টি করা না হলে কুল কায়নাত কিছুই সৃষ্টি হতো না। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, হযরত আমিনা বলেন, যখন আমার কলিজার টুকরা সন্তান আমার থেকে দুনিয়াতে ভূমিষ্ঠ হলো, আমার ছোট ছোট কুড়ে ঘরখানা আলোয় আলোকিত হয়ে গেল। শুধু তাই নয়, কয়েকশো মাইল দূরের রাস্তা, সেই সিরিয়ার বড় বড় অট্টালিকা আমি আমিনা কুড়ে ঘরে বসে দেখতে পাচ্ছি। এতটাই আলোকিত হয়ে গেল, কয়েকশো মাইল দূরের সেই সিরিয়া আমি আমিনা আমার ঘরেই দেখছি, আমার সামনে সব যেন আলো আর আলো। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী আম্মা জান শ্বশুর আব্বাকে ডাকলেন, আব্দুল মুত্তালিব ছুটে আসলেন। আমিনা যখন বিশ্বনবীকে নিয়ে তার শ্বশুর আব্বার কোলে তুলে দিলেন, শ্বশুর আব্বা যেমন খুশি হয়েছেন তেমন ব্যথা পেয়েছেন। আহারে, এত সুন্দর কলিজা টুকরা সন্তান জন্মেছে, আমার সেই সন্তান আব্দুল্লাহ যদি বেঁচে থাকতো, তিনি আজ কতই না খুশি হতো। ভাইরা আমার, খানায় কাবা চত্বরে বিশ্ব নবীকে নিয়ে যাওয়া হয়। আব্দুল মুত্তালিব আল্লাহ পাকের কাছে শুকরিয়া স্বরূপ তার জন্য আল্লাহ পাকের কাছে দোয়া করেন, আর আব্দুল মুত্তালিব সন্তুষ্ট হয়ে বিশ্ব নবীর নামটা রেখে দিলেন মুহাম্মদ। মক্কার লোকেরা বলেছিল, আব্দুল মুত্তালিব এ আবার কেমন নাম? এই মুহাম্মদ নাম ইতিপূর্বে কাউকে তো রাখতে দেখি নাই, কারো নাম তো শুনি নাই। এত সুন্দর আকর্ষণীয় নাম কোনোদিন কাউকে রাখতে দেখি নাই। আব্দুল মুত্তালিবের কাছে নিগুড় রহস্য জানতে চাইল। আব্দুল মুত্তালিব বলেন, ওয়েট করো, সময় হলে জানতে পারবে। ভাইরা আমার, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আসলেন, আসার এই সুসংবাদটা আবু লাহাবের দাসী সুয়াইবিয়া ছুটে ছুটে গিয়ে তার দাসী তার মুনিব আবু লাহাবের কাছে সংবাদটা পৌঁছে দিয়ে আসে। ওগো আমার মুনিব, এই রাতে আপনার ভাতিজা আব্দুল্লাহর মরা ভাই আব্দুল্লাহর কলিজার টুকরা সন্তান জন্মগ্রহণ করেছে, যার নাম রাখা হয়েছে মুহাম্মদ। আবু লাহাব এত বড় কুখ্যাত শয়তান ছিল, যার কোনো নজির নাই। আবু জেহেল সম্পর্কে কোরআনে কোনো সূরা নাজিল করা হয় নাই, কিন্তু আবু লাহাব সম্পর্কে কোরআনে আল্লাহ সূরা নাজিল করে দিয়েছে। আছে না নাই? তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, মানে ইন্টারন্যাশনাল কাফির। আবু জেহেল তো কাফির, কিন্তু তার সম্পর্কে কোন সূরা নাযিল হয়নি। আবু লাহাব এত শত্রুতা করেছে যার কোনো নজির নাই। সেই আবু লাহাব তার বাড়ির চাকর, তার দাসীর কাছ থেকে যখন শিশু মুহাম্মাদের জন্মের সুসংবাদটুকু শুনেছে, ভাইরা আমার, আবু লাহাব অত্যন্ত সন্তুষ্ট হয়ে দুটো আঙুল উঁচিয়ে বলেছিল, ওরে আমার দাসী, তুই চলে যা, চলে যা। আমার ভাতিজার জন্মগ্রহণ করার সুসংবাদ আমার কানে পৌঁছে দিয়েছিস, এই কারণে আমার বাড়িতে তোকে আর চাকর হিসাবে থাকতে হবে না। এই সুসংবাদে আমি বড় খুশি হয়েছি। আমার দাসী রে, আজ থেকে জনমের মতো তোকে আমি আজাদ করে দিলাম। কাফের কিন্তু আবু লাহাব, কিন্তু রাসূলুল্লাহর জন্মের সুসংবাদ শুনে তার দাসীকে দুটো আঙুল দেখিয়ে, ঠিক ঠিক এভাবে বলা হয়েছে, দুটো আঙুল, তর্জনী আর মধ্যমা, দুটো আঙুল দেখিয়ে বলেছিল, আবু লাহাব তুমি আজ থেকে স্বাধীন, আমার বাড়িতে থাকতে হবে। ভাইরা আমার, তারিখের কিতাবে এসেছে আবু লাহাব ইন্তেকাল করার পর হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু স্বপ্নের ভিতরে আবু লাহাবকে দেখতে পেয়ে বললেন, ভাই কেমন আছো? সারা জীবন রাসূলকে খুব কষ্ট দিয়েছো, এখন কবরে কেমন আছো? আবু লাহাব বলেছিল, ও ভাই আব্বাস, কবরে কি পরিমাণ আযাবে গ্রেফতার আছি বলবার মতো ভাষা আমার নাই।
তবে প্রতি সোমবারটা যখন চলে আসে, মহান স্রষ্টা আমার প্রতি একটু দয়া করেন, একটু রহম করেন, একটু শান্তি নাজিল করেন, দু আঙুলের মাঝে একটু মিষ্টি পানি দান করেন। কঠিন আযাব সহ্য করার পর ওই দুটো আঙুলের পাশে যখন একটু মিষ্টি পানি জুটে যায়, আমি আবু লাহাব ওই মিষ্টি পানি পান করে একটু হলেও আরাম অনুভব করি। আমি খুব আযাবে আছি, খুব কষ্টে আছি। তবে আব্বাস ওই যে দুটো আঙুল দেখিয়ে আমার দাসীকে বলেছিলাম, যা আমার বাড়িতে তোকে আর চাকরানি করতে হবে না। মহান স্রষ্টার কাছে এতটুকু পছন্দ হয়ে গেছে, এতটুকু মহান আল্লাহ কবুল করে নিয়েছেন, এতটুকুর উপরে সন্তুষ্ট হয়ে আমার খবরে সপ্তাহে সোমবারের দিন একটু মিষ্টি পানি দান করেন। ওই মিষ্টি পানি পান করে আবু লাহাব আমি একটু কবরে শান্তি পাই। ভাই আবু লাহাব তো কাফের, সে তো ঈমান আনেনি। রাসূলুল্লাহ জানে দুশমন, তো রাসূলুল্লাহর জন্মের সুসংবাদ শোনার কারণে সন্তুষ্ট হয়ে তার বাদী, তার দাসী, তার চাকরকে স্বাধীন করে দেওয়ার কারণে কবরে একটা দিন হলেও যদি তার একটু ছাড়ের ব্যবস্থা থাকে, আমরা তো কেউ কাফের না, কথা ঠিক না? ঈমান এনেছি না আনিনি? আল্লাহকে বিশ্বাস করি না করি না? রাসূলকে, জান্নাত জাহান্নাম পরকাল সব বিশ্বাস করি, তবে কর্মে হয়তো একটু ঘাটতি আছে, একটু ভুল ত্রুটি আছে। আল্লাহ ক্ষমা করবেন ইনশাআল্লাহ। আমরা তো কেউ কাফের না, আমরা হলাম যারা ভুল ত্রুটি করে তাদেরকে বলা হয় ফাসিক, মানে গুনাহগার। তো আবু লাহাব এত বড় কাফের হওয়ার পরেও তার একটা দিন হলেও যদি কবরে একটু ছাড়ের ব্যবস্থা থাকে, আমরা তো রাসূলকে মনে প্রাণে ভালোবাসি, আমরা কি কিছু আশা করতে পারি না যে আল্লাহ আমাদের অবশ্যই ভালো কিছু করবেন তার হাবিবের খাতিরে? এহনো মাহফিল কায়েম করার কারণে, কথা ঠিক না ভুল? ভাইরা আমার, বিশ্বনবী দুনিয়াতে আগমন করলেন, তার আম্মা জান হযরত আমিনা মাত্র 7 দিন তাকে দুধ পান করিয়েছিলেন। তৎকালীন পিরিয়ডে মক্কা মদিনার রেওয়াজ ছিল এটাই, সন্তান জন্ম গ্রহণ করলে বাড়িতে রাখা যাবে না, বাড়িতে রাখার তুলনায় অন্যত্র সন্তানকে হস্তান্তর করতে হবে, ধাত্রী ডাকতে হবে, অন্য মহিলার কাছে পৌঁছে দিতে হবে। বিশেষ করে তায়েফের মানুষদের প্রতি মানুষ বড় আকৃষ্ট ছিল, কারণ হলো এটাই, তায়েফের আরবি ভাষা এতটাই সুন্দর ছিল, মহান আল্লাহ তার রাসূলকে তায়েফেও যাবার ব্যবস্থা করে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তায়েফের আরবি ভাষাটা এতটাই সুন্দর ছিল, মক্কার থেকে অনেকটাই উন্নত মানের। শুধু তাই নয়, মক্কায় সেই সময় রোগ ব্যাধি, তো মক্কার মানুষেরা চাইতো অন্যত্র গ্রাম্য এলাকার মেয়েরা এসে আমাদের বাচ্চাগুলো নিয়ে যাবে, তারা এই বাচ্চাদের দুধ পান করিয়ে যখন ফিরিয়ে দিয়ে যাবে, এর বিনিময়ে তাদেরকে কিছু উপঢৌকন দেওয়া হবে। ভাইরা আমার, রেওয়াজ অনুযায়ী, প্রথা অনুযায়ী তায়েফের একদল মহিলা মক্কার দিকে ধাবিত হয়েছিল বাচ্চার খোঁজে। হযরতে হালিমাতুস সাদিয়া ছিলেন তাদের ভিতরে শামিল। কিন্তু দুঃখের বিষয়, তৎকালীন সময়ে গোটা তায়েফ নগরীটা এতটাই দুর্ভিক্ষের কবলে পতিত হয়েছিল, তাদেরকে পর্যাপ্ত পরিমাণে আহার জুটত না। এতটাই দুর্ভিক্ষের কবলে তায়েফ, শুধু তায়েফ নয়, গোটা বিশ্বটাই পাপাচার, অনাচার, দুর্ভিক্ষ, সয়লাব হয়ে গেছে। এসব কাটানোর জন্যই তো আল্লাহ তার রাসূলকে প্রেরণ করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়া বলেন, আমার দুর্বল একটি গাধা ছিল, গাধা, সেই দুর্বল গাধা সঙ্গে নিলাম, আমার স্বামী দুর্বল একটি উট সঙ্গে নিলেন, যেহেতু কয়েকদিন খাওয়া হয় না, না খেয়ে তারা দুর্বল হয়ে গেছে। হালিমা বলেন, আমিও দুর্বল, আমার স্বামীও দুর্বল, আমার স্তনে এক ফোঁটা দুধ মিলতো না,
যে এক ফোঁটা দুধ পান করিয়ে আমার কলিজার টুকরাটার আমি সন্তুষ্ট করাবো। তারপরেও বাচ্চার খোঁজে বার হয়েছে। উদ্দেশ্য হলো এটাই, যে কোনো মূল্যে কষ্ট করে বাচ্চাটায় মানুষ করে দিয়ে বাপ মায়ের হাতে যদি পৌঁছে দিতে পারি, এর বিনিময়ে কিছু অর্থ মিলে যাবে, এটাই হলো তাদের উদ্দেশ্য। বুঝতে অসুবিধা হচ্ছে? হালিমাতুস সাদিয়া বলেন, দুর্বল বাহন নিয়ে হাঁটতে পারি না আমরা, এতটাই দুর্বল, খাওয়া হয় না, যেদিকে তাকাই দুর্ভিক্ষ, ফল ফলাদি কিছুই যেন ফলে না, খরা দেখা দিয়েছে। সকলের লাস্টে আমি হালিমা টুকটুক করে যখন মক্কায় গেলাম, আমার যাওয়ার আগে সবাই ধনাঢ্য পরিবারের বাচ্চাগুলো নিয়ে নিল। শিশু মুহাম্মদকে সকলের কাছে পেশ করা হয়েছিল। যেই শুনেছে এতিম, বাপ নাই, গরিব মানুষ, কেউ নিতে চাইল না। হালিমাতুস সাদিয়া বলেন, সকলের লাস্টে আমি যখন গেলাম, খোঁজাখুঁজি করে তেমন কোনো বাচ্চা পেলাম না, একমাত্র এতিম মুহাম্মদ ছাড়া। আমার ভাইরা, নসিবে যদি কারো ভালো থাকে সেটা কেউ লঙ্ঘন করতে পারে না। যে সমস্ত মহিলারা হালিমার আগে এসে সুন্দর বাচ্চাগুলো নিয়ে নিয়েছিল, ধনাঢ্য পরিবারের সন্তান নিয়ে নিয়েছিল, আসলে তাদের নসিবে কল্যাণ ছিল না, তাই আমার হাবিবকে তারা চিনতে পারে নাই। সকলের লাস্টে এসেছিল সব থেকে দুর্বল যে মহিলা, সব থেকে অসহায় যে মহিলা, হালিমাতুস সাদিয়া। মহান আল্লাহ হালিমা সাদিয়ার জন্য কল্যাণ নির্ধারণ করে রেখেছে। হালিমা যখন ধনাঢ্য পরিবারের কোনো বাচ্চা খোঁজাখুঁজি করে পেল না, একমাত্র এতিম মুহাম্মদ ছাড়া স্বামীর সঙ্গে আলোচনা করলেন, স্বামী গো, খালি হাতে ফেরত যাওয়ার তুলনায় এতিম অসহায় বাচ্চাটা নিয়ে আমরা বাড়ি চলে যাই। জোরে বলুন সুবহানাল্লাহ। খালি হাতে যাব, তার থেকে এতিম বাচ্চাটাই নিয়ে যাই, আল্লাহ যদি ভালো কিছু দেন এটাই নিয়ে যাই। ভাইরা আমার, হালিমাতুস সাদিয়া বলেন, আমার স্বামী আমার কথার সমর্থন করলেন। আমি যখন এগিয়ে গেলাম শিশু মুহাম্মদকে কোলে নেওয়ার জন্য, আহারে এত সুন্দর বাচ্চা আমার লাইফে আমি দেখি নাই। কি সুন্দর যার চেহারা, বিশ্ব নবী যদি একবার মিচকি হাসি দিতেন, আকাশের পূর্ণিমার চন্দ্র লজ্জা পেয়ে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। কি রাসূল, আহারে, যার গুণাগুণ বর্ণনা করবার মতো ভাষা আমার না। হালিমাতুস সাদিয়া বলেন, যখন বিশ্ব নবীকে আমার কোলের উপরে উঠিয়ে দেওয়া হয়েছে, যখন আমি হাত বাড়িয়ে শিশু নবীকে কোলে তুলে নিলাম, এত সুন্দর চেহারার বালক আমি কোনোদিন দেখি নাই। আমার মনে হলো আকাশের পূর্ণিমার চন্দ্র আমি হালিমা আমার কোলে ধরা দিয়েছে। হালিমাতুস সাদিয়া বলেন, আমি শিশু মুহাম্মদকে নিয়ে যখন তাঁবুর ভিতরে আসলাম, তারা তাঁবু গেড়েছিল, তাঁবু, যেহেতু আসলেই তো বাচ্চা পাওয়া যায় না, খোঁজাখুঁজি করতে হবে একটা জায়গায়, ঘাটি গাড়ি। হালিমাতুস সাদিয়া বলেন, আমি যখন বাচ্চাকে নিয়ে শিশু মুহাম্মদকে নিয়ে তাঁবুর ভেতরে আসলাম, আসার সঙ্গে সঙ্গে আহারে, হালিমা সাদিয়া বলেন, আমার নসিব খুলে গেল। আমার গাদার দিকে তাকিয়ে দেখি গাদা দুর্বল থেকে সবল হয়ে গেল। যে স্তনে আমার এক ফোঁটা দুধ ছিল না, ইতিপূর্বে আমার বাচ্চা আমার একটা রাতের জন্য ঘুমাতে দেয় নাই, দুধের জন্য ছটফট ছটফট করেছে। আর আমার স্তনের দিকে আমি তাকিয়ে দেখি আমার শুকিয়ে যাওয়া স্তন দুধে পরিপূর্ণ হয়ে গেছে। আমার শুকিয়ে যাওয়া উটে ওলানের দিকে তাকিয়ে দেখি দুধে পরিপূর্ণ হয়ে গেছে। হালিমাতুস সাদিয়া বলেন, আমার স্তন থেকে আমি শিশু মুহাম্মদকে দুধ পান করালাম, তারপরে আমার কলিজার টুকরা একটা সন্তান ছিল, তাকেও দুধ পান করালাম। অপর দিকে তাকিয়ে দেখি আমার স্বামী একটা পাত্র নিয়ে উট থেকে দুধ দহন করতে শুরু করেছে। ইতিপূর্বে যে উটের ওলানে এক ফোঁটা দুধ পাওয়া যেত না, আমার স্বামী সেই দুধ নিজে পান করলেন।
পর্যাপ্ত পরিমাণে স্বামী তৃপ্তি লাভ করলেন, দুধ এগিয়ে দিলেন, আমি হালিমাতুস সাদিয়া দুধ পান করলাম। ভাইরা বাবা, হালিমাতুস সাদিয়া বলেন, যেদিকে তাকাই শুধু বরকত আর বরকত, শুষ্ক খরা কোথায় চলে গেছে আমি হালিমা কিছুই আর বুঝতে পারি না। হালিমাতুস সাদিয়া বলেন, আমার আগে তায়েফের মহিলারা বাচ্চা নিয়ে তারা বাড়ির দিকে ধাওয়া করেছে, যেহেতু তাদের বাহন ছিল শক্তিশালী, আমি হালিমা আমার বাহন ছিল দুর্বল, কিন্তু মহান আল্লাহ তার এই ছোট ছোট মাসুম গোলামের খাতিরে, ছোট ছোট মাসুম বাচ্চার খাতিরে এতটাই আমার প্রতি কল্যাণ করেছে, দুর্বল বাহন এত শক্তিশালী হয়ে গেল। হালিমাতুস সাদিয়া বলেন, আমার বাহন ছুটতে শুরু করেছে, সমস্ত বাহনকে হার মানিয়ে সকলের আগে ছুটতে শুরু করেছে। তারা বলেছিল, ও হালিমা, এটা কি তোমার সেই দুর্বল বাহন নয় যে বাহন নিয়ে তুমি মক্কায় এসেছিলে বাচ্চার খোঁজে? হালিমাতুস সাদিয়া বলেন, আল্লাহর কসম করে বলি, এটা সেই দুর্বল বাহন, কোনো পরিবর্তন, কোনো চেঞ্জ আমি করি নাই। তারা বুঝতে পারে নাই কি করে এমন পরিবর্তন হয়ে গেল। সকলের আগে হালিমাতুস সাদিয়া বলে, আমি বাড়িতে পৌঁছে গেলাম। বাড়িতে পৌঁছে গিয়ে আমার গোয়াল ঘরে বেঁধে রাখা দুম্বা বকরি যা ছিল তারা তো খেতে পেত না। যেদিকে দেখতাম শুষ্ক ঘাস নাই, কোনো সবজি নাই, কোনো সবুজ কিছুই নাই, না খেয়ে সব দুর্বল হয়ে গিয়েছিল। বাড়ি গিয়ে দেখি আমার গোয়াল ঘরে বেঁধে রাখা আমার পোষা জন্তুগুলো একেবারে মোটা, তেজ এবং শক্তিশালী হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। যেদিকে তাকায় শুধু বরকত আর বরকত। হালিমা বলেন, আমার ছাগল মাঠে বেঁধে আসা হয়, সন্ধ্যা হতে না হতে পেট তাজা করে তারা বাড়িতে ফিরে আসে। শুধু তাই নয়, তাদের শুকিয়ে যাওয়া ওলানগুলো পর্যন্ত দুধে পরিপূর্ণ হয়ে থাকে। আর বাড়ির পাশের আর অন্যান্য মানুষেরা তারা তাদের রাখালদেরকে বলে, আরে ছাগলগুলো ওখানে তোমরা চড়াও যেখানে হালিমার ছাগল বেঁধে রাখা হয়। আরে হালিমার ছাগল বেঁধে রাখলে ওখানে বাঁধলে তো হবে না, এটা তো আলাদা ব্যাপার। তারা সেখানে বাঁধে বটে, কিন্তু তাদের ছাগল যা তাই। হালিমাতুস সাদিয়ার ছাগল, বকরি, দুম্বা অল্প কিছুক্ষণের ভেতরে পেট তাজা করে আবার বাড়িতে ফিরে আসে। জোরে বলুন সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়া বলেন, শিশু মুহাম্মদকে নিয়ে যখন বাড়ি এসেছিলাম, আস্তে আস্তে আমি বুঝতে পেরেছিলাম এটা দুনিয়ার আর 5টা বাচ্চার মতো স্বাভাবিক কোনো বাচ্চা নয়। নিশ্চয়ই মহান স্রষ্টা এই বাচ্চার ভিতরে অনেকটা কল্যাণ নিহিত রেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়া বলে, যখন আমার শিশু মুহাম্মদকে আমি দুধ পান করাতাম, ডান দিকের স্তন তার মুখের মধ্যে দিয়ে দিতাম। ডান দিকের স্তন পান করার পর যখন বাম দিকে ঘুরিয়ে দিতাম, আমার শিশু মুহাম্মদ ভুল করেও একটা দিনের জন্য বাম স্তনে মুখ দেয় নাই। কেন? রাসূল যেন বোঝাতে চাইলেন, হালিমা, আমি দুটো স্তনে দুধ পান করতে পারি না, কারণ আপনার আরো একটি কলিজা ছেঁড়া সন্তান রয়েছে। দুটো স্তনের পান যদি আমি কলিজা ঠান্ডা করে পান করি, আমার দুধ ভাই কি পান করবে? এ হক আমি মানতে পারবো না। হালিমা বলেন, একটা দিনের জন্য মুহাম্মদ ডানে স্তন ছাড়া বামে স্তনের দুধে মুখ দেয় নাই। হক আমি মানতে পারি না। আমার দুধ ভাই আছে, আপনার একটা সন্তান আছে, এটা তো তার হক। আমার রাসূল শিশু অবস্থায় ইনসাফ করে বলে দেখিয়ে দিয়েছে, কথা ঠিক না ভুল? আর আজকে আমাদের মাঝে ইনসাফ আছে? সেসব মরে গেছে। ইনসাফ যেন কারো নাম ছিল, ও মরে গেছে, ওর কোলখানি হয়ে গেছে, ও 40 সব কমপ্লিট। ইনসাফ বলে আর কেউ নাই। এখন কে কাকে ফাঁকি মারতে পারে, কতটা পরিমাণ ফাঁকি মারতে পারে? ভাই ভাইকে ফাঁকি মারছে, ভাই বোনকে ফাঁকি মারছে। তবে কখনো কখনো বোন ও ভাই মারে, বাপ মেয়েকে ফাঁকি মারে, মেয়ে বাপকেও। একে অপরে শুধু ফাঁকি মারার কন্টেস্ট চলছে। অথচ আমরা উম্মতে মুহাম্মাদি
রসুল কি দুনিয়াতে এসেছিলেন খামোখা, না বিশেষ একটি কারণে? কি জন্য এসেছিলেন? আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। কথা ঠিক না ভুল? রসুল হলেন শিক্ষক। ভাইরা আমার, বিশ্বনবী বলেছেন, ইন্নামা আনা বুইসতু মুআল্লিমান, আমি দুনিয়াতে শিক্ষক হিসেবে প্রেরণ হয়েছি। কত সুন্দর কথা বলেছে। অথচ দুনিয়াতে আমরা শিক্ষা অর্জন করতে গেলে কারো না কারো কাছে পড়তে হয়। প্রথমে তো প্রাইমারি স্কুলে পড়েছিলাম, মক্তবে পড়েছিলাম, হাই স্কুলে পড়েছিলাম, মাদ্রাসায় পড়েছিলাম। এতগুলো শিক্ষা প্রতিষ্ঠানে পড়ার কারণে আমার শিক্ষক যে কতজন তার কোনো কুল কিনারা নাই, ঠিক না ভুল? আর আমার রাসূলুল্লাহর শিক্ষক দুনিয়ায় কেউ হলেন না। কারণ আমি যদি আমার শিক্ষকের থেকে শিক্ষা অর্জন করি, যত বড় বিদ্বান আমি হই না কেন, আমার প্রাইমারি স্কুলের শিক্ষককেও দেখে আমাকে সম্মান করতে হবে, ঠিক না ভুল? আমি যদি কলেজের প্রফেসর হই, তারপরেও মক্তবের আলিফ বা তা থা যে শিক্ষক আমার শিখিয়েছিল তার দেখে আমাকে সম্মান করতে হবে, ইজ্জত করতে হবে। প্রাইমারি স্কুলে যে শিক্ষক আমার অ আ ক খ শিক্ষা দিয়েছিলেন, তার সামনে এসে আমার নমনীয় হয়ে বলতে হবে, স্যার ভালো আছেন। আমি যদি বলি আমি প্রফেসর, এটা হতে পারে না, এটা বেয়াদব। আমার রাসূলকে আল্লাহ দুনিয়ার কোন মানুষের কাছে শিক্ষা দেননি, এটাই হলো তার কারণ। রাসূলকে দুনিয়ার কোন মানুষের কাছে যদি শিক্ষার বন্দোবস্ত করে দিতেন, নিঃসন্দেহে আমার রাসূলকে তার দেখে সম্মান করতে হতো, ঠিক না ভুল? আল্লাহ পাক হলেন আমার রাসূলুল্লাহর শিক্ষক, যাতে আমার রাসূল দুনিয়ার কোন মানুষের কাছে নিচু না হয়ে যায়। অথচ কোন শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়া করে না, কোন হাই স্কুলে, কোন কলেজে, কোন ইউনিভার্সিটিতে, সেই মানুষটাই বলছে ইন্নামা আনা বুইসতু মুআল্লিমান। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে আমি শিক্ষক হিসাবেই দুনিয়াতে এসেছি। তোমরা যত বড় বিদ্বান হও না কেন, তোমাদের কোন না কোন শিক্ষক আছে, টিচার আছে। আর আমার টিচার হলেন খোদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর আল্লাহ আমাকে শিক্ষক বানিয়েই দুনিয়াতে পাঠিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, মহান আল্লাহ বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নিঃসন্দেহে আমার রাসূলের মাঝে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ আমার রাসূল হলেন মডেল। মডেল বোঝেন তো নাকি? মানে মডেল বলতে নমুনা, সেটাকে দেখে আমাদের চলতে হবে। রাসূল হলেন মডেল। কিভাবে ভাব খাবেন রাসূল শিক্ষা দিয়েছেন, কিভাবে পথ চলবেন রাসূল শিক্ষা দিয়েছেন, কিভাবে নখ কাটবেন রাসূল শিক্ষা দিয়েছেন, কিভাবে চুল কাটবেন, কিভাবে ওঠা বসা আদান প্রদান লেনদেন করবেন, এ টু জেড আমার রাসূলুল্লাহ দুনিয়াতে শিক্ষা দিয়ে গেলেন। তাই আমার রাসূল বললেন, ইন্নামা আনা বুইসতু মুআল্লিমান। খোদ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে শিক্ষক হিসাবে দুনিয়াতে প্রেরণ করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো সেই মডেলকে যদি আমরা অনুসরণ না করি, ইচ্ছা মতো যাকে খুশি যদি অনুকরণ করি, ভালো হবে না খারাপ হবে? কিন্তু রাসূলকে মডেল হিসাবে মেনে চলি কত, এটা আমাদের জানার দরকার আছে না নেই? রাসূলকে মডেল হিসাবে পূর্ণাঙ্গ মানি কতজন? ভাইরা আমার, অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হয়, আপনার ঘরের ছেলেটাকে একটা সাইডে দাঁড় করিয়ে দিন, তার চুলের দিকে তাকান, তার পোশাকের দিকে তাকান, তার আখলাক চরিত্রের দিকে তাকান, একটার সঙ্গে আমার রাসূলুল্লাহর চরিত্র মিল হবে না। কথা ঠিক না ভুল? পক্ষান্তরে আপনার সন্তান, আপনার কন্যা কিংবা আপনার পুত্র সন্তান, তাদের আখলাক চরিত্রের দিকে তাকান। হয় সিনেমার নায়ক নায়িকা, নাই
খেলে যারা খেলোয়াড় আর গায়িকা, এদের সঙ্গে চরিত্রের মিল পাওয়া যাবে। আমার রাসূলের আদর্শের সঙ্গে বর্তমান যুগ ও সন্ধিক্ষণের ছেলে মেয়েদের কোনো মিল পাওয়া যায় না। ঠিক না ভুল? অথচ রাসূল তো বললেন, আমি হলাম মডেল, আমি হলাম শিক্ষক, তোমাদের কি লাগবে, কি অনুসরণ করতে চাও, কিভাবে চলতে চাও, আমাকে ফলো করো। সুবহানাল্লাহ। আমরা রাসূলকে ফলো না করে যারা জাহান্নামের দিকে আমাদের নিয়ে যাবে সেদিকেই ফলো করছি, আমাদের কি ভালো হবে বলে মনে হয়? ভাইরা আমার, শুধু তাই নয়, বিশ্বনবী বলেছেন এই দুনিয়াতে যে যাদেরকে অনুকরণ করবে, যাদের আদর্শ মেনে চলবে, দুনিয়ার মানুষ যদি বিধর্মী কোন মানুষের আদব আখলাককে মেনে নেয়, হাসরের মহা ময়দানে দেখা যাবে ওই আমার উম্মত হওয়ার পরেও সে তাদের দলভুক্ত হিসাবে গণ্য হবে। মান তাশাব্বাহা বিকওমি ফাহুয়া মিনহুম, যে যাদের অনুসরণ করবে, রাসূল বললেন সে তাদের অন্তর্ভুক্ত। কথা ঠিক বলেছে না ভুল বলেছে? আপনি যার ফলো করবেন তার সঙ্গে আপনার হাসর হবে। রাসূলের অনুসরণ করলেই রাসূলের সঙ্গে হাসর হবে, এটা স্বাভাবিক। ভাইরা আমার, হালিমাতুস সাদিয়া বলেন, শিশু মুহাম্মদ যখন আমার বাড়িতে থাকতেন, একটা দিনের জন্য তার সতরখানা উলঙ্গ হতে আমি হালিমা দেখি নাই। আমরা যখন ছোট থাকি উলঙ্গ হয়ে যায়, মুসলমানি হয়ে যায়, তারপরেও আমরা উলঙ্গ হয়ে খেলাধুলা করি। কথা ঠিক না ভুল? কি লজ্জা লাগে নাকি ছোটবেলার ইতিহাস স্বীকার করতে? আমি একা কেন, সবাই মুসলমানি হয়েছে তখন আমরা উলঙ্গ অবস্থায়, প্যান্ট কোথায় তার ঠিক ঠিকানা নাই। কিন্তু আমার রাসূলুল্লাহ আল্লাহ এমন ভাবে বানিয়েছিলেন, গোটা দুনিয়ার মানুষ আমার রাসূলের সতর দেখবে, এটা হতে পারে না। কখনো কখনো রাসূলুল্লাহর সতর একটু উলঙ্গ হয়ে যাবার মতো উপক্রম হয়েছিল, আল্লাহ পাকের ফারিস্তা এসে রাসূলুল্লাহর সতর ঠিক করে দিতে। কারণ রাসূল উলঙ্গ হবে, এটা হতে পারে না। শুধু তাই নয়, আমরা যখন একটু বড় হয়ে যাই, 5-6 বছর বয়সে যখন পৌঁছে যায়, আমাদের খাতনা দেওয়া হয়, হয় না? হয় না? আর আমার রাসূলুল্লাহর যদি খাতনা দেওয়ার ব্যবস্থা থাকতো, কিতাবের ভিতরে এসেছে, তবে ইখতিলাফ আছে। অধিকাংশ উলামায়ে কেরাম বলেছেন রাসূলকে আল্লাহ খাতনা করা অবস্থায় দুনিয়ায় পাঠিয়ে দিয়েছিলেন। রাসূলকে খাতনা দেবে হাজাম তো এসে আমার রাসূলুল্লাহ গুপ্তাঙ্গ দেখবে, এটা কি হয়? এটা হতে পারে না। তবে রেওয়াজ অনুযায়ী 7 দিনের মাথায় আব্দুল মুত্তালিব আকিকা করেছিলেন, যা করা সেগুলো করেছিলেন। হালিমাতুস সাদিয়া বলেন 2 বছর যখন হয়ে যায়, শিশু মুহাম্মদকে নিয়ে রেওয়াজ অনুযায়ী তার মায়ের কাছে আমি পৌঁছে দেওয়ার জন্য নিয়ে যাই বটে, কিন্তু আমার মন চাচ্ছিল শিশু মুহাম্মদ আমার বাড়িতে আরো কিছুদিন থাকুক, কারণ যতদিন শিশু মুহাম্মদ আমার বাড়িতে ছিল ততদিন অভাব অনটন কিছুই আমি উপলব্ধি করতে পারি নাই। কিন্তু ফেরত তো দিতে হবে, প্রথা। হালিমাতুস সাদিয়া বলেন শিশু মুহাম্মদকে নিয়ে আমিনার কাছে গেলাম। আল্লাহ পাকের কি শান, সেই সময় মক্কায় মহামারী দেখা দিয়েছে, বুঝতে পারেননি? মহামারী। আমিনা নিজের থেকেই বললেন, হালিমা এখন মক্কার পরিস্থিতি ভালো নয়। আচ্ছা, আমাদের এই কয়েকদিন আগে করোনা হয়েছিল না, মনে আছে আপনাদের? ফতুল্লাপুর হয়নি নাকি? হ্যাঁ, চুপচাপ আছেন কেন, ভুলে গেছে? করোনার ভয়, যে নামাজ পড়ে না সেও এসে বলছে আল্লাহ তুমি ঠেকা। বাস্তব কি না? মানে বিপদে পড়লে আল্লাহ ঠেকাও, আর যেই বিপদ সরে যায় বলে ওসব ভাবার সময় আছে? ঠেলার নাম বাবাজি, এটা কোনো ইমানদারের কাজ নয় ভাই। করোনা নামীয় মহামারী থেকেও আল্লাহ যে আমাদের এখনো বাঁচিয়ে রেখেছে, যেখানে গোটা বিশ্ব স্তব্ধ, সেই লকডাউন কথাটা আবার মনে পড়ে যায়। মনে আছে তো? বাড়ি থেকে পর্যন্ত বার হওয়া
নিষেধ, কোনোদিন ভুল হবে? আমাদের বাচ্চাদের যারা এখনো জন্মায়নি তাদের যদি বলা হয় বলবে সে আবার কি জিনিস, দূর হয় নাকি, বাড়ি থেকে বার হওয়া যাবে না, লকডাউন, বাজার ঘাট, কেউ কোনো জায়গায় বার হতে পারতো না। নেতা মন্ত্রী যারা বলে হ্যান কারেঙ্গা ত্যান কারেঙ্গা, কত শক্তি দেখায়, তারা পর্যন্ত করোনার ভয়ে কারোর সঙ্গে একটু মোলাকাতও করতো না। কেন? যদি ধরে। কিন্তু বিশেষ করে দেখা যাবে বেশি মরেছে কারা? অমুসলিম। আল্লাহ মুসলমানদেরকে অনেকটাই বাঁচিয়ে নিয়েছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। মসজিদে যেও না, পাশাপাশি জামাত করো না, নামাজ পড়ো না, এটা কোন ঈমানদার বিশ্বাস করতে পারে না। সতর্কতা অবলম্বন করতে হবে ঠিকই, তবে বিপদ যখন এসে যাবে, যিনি বিপদ পাঠিয়েছেন একমাত্র তিনি রদ করতে পারেন। কথা ঠিক না ভুল? মসজিদে এসে সারিবদ্ধভাবে যদি আল্লাহর কাছে চাই, যিনি করোনা পাঠিয়েছেন তিনি করোনাকে ঘাট ধাক্কা দিয়ে দুনিয়ার বাইরে পৌঁছে দিতে তার মোটেও সময় লাগে না। তা আমরা অনেকে তো মসজিদে আসেনি, অনেকে এসে মসজিদ থেকে আর বারো হয়, অনেকে তো জামাতে আসে না, কি ব্যাপার পাশাপাশি দাঁড়িয়েও না, এক হাত করে ফাঁকা রাখো, এসব ভ্রান্ত একটি ধারণা। কথা ঠিক না বউ? কেউ কারোর পাশে দাঁড়ায় না। বাপরে বাপ, কি অবস্থা! মহামারী। আমিনা বলেন হালিমা, এই মুহূর্তে মক্কার অবস্থা ভালো নয়, আমি শিশু মুহাম্মাদের ব্যাপারে কি হবে কিছু বলতে পারছি না। আমার কলিজার টুকরা, তোমার বাড়িতে অনেকটা ভালো ছিল, আরো কিছুদিন তোমার বাড়িতে তুমি রেখে দাও। হালিমাতু সাদিয়া বলেন, আমার নতুন করে আবার আনন্দ হতে শুরু করলো। যাক, বাঁচা গেল, আরো কিছুদিন অন্তত মুহাম্মাদকে আমার বাড়িতে রাখা যায়। ভাইরা আমার, শিশু মুহাম্মাদকে নিয়ে বাড়িতে আসলেন। বাড়িতে আসার পর শিশু মুহাম্মাদ আমার ছাগল চড়াতে যেতেন। আমাদের ভিতরে অনেক মানুষ এমন আছেন, ছাগল দেখলে নাক শিটকায়, আছে না নেই? ছাগলের দড়ি দেখলে ঘৃণা করে, কিন্তু ছাগল চড়ানো এই কাজটাও সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন বলুন তো? ছাগল এমন একটা জাত, আপনি টানবেন দুই পা সামনের দিকে এমন ভাবে গেড়ে দিয়ে বলবে যাবো না, যাচ্ছি না। কি করবি? কথা ঠিক না বল? গলায় ফাঁস লেগে যাবে, ব্যাবা করে চিৎকার করবে, তবু এমন হিট মেরে দাঁড়িয়ে যাবে। কখনো কখনো আপনি বাড়ির দিকে আনতে চাইবেন, পালিয়ে আর দিকে চলে যাবে, লোকের ফসল খাবে। মানে উশৃঙ্খল একটি প্রাণী ছাগল। ছাগলের ভিতরে আল্লাহ এই শিক্ষা দিয়েছে, আর এই জন্য রাসূলকে ছাগল চড়িয়েছেন। রাসূল উম্মতেরা হবে বিভিন্ন প্রকারের, একটা চলবে এই দিকে, একটা এই দিকে, একটা এই দিকে। ছাগল চড়ানো যদি একটু প্র্যাকটিস করা থাকে, এদেরকে কন্ট্রোল যদি করতে পারো, তাহলে উম্মতদের কন্ট্রোল করাটা সহজ হবে। সুবহানাল্লাহ। উম্মতেরাও ঠিক ওই রকম, তাকে ভালোর দিকে যায়, খারাপের দিকে। কথা ঠিক না বল? ঠিক ছাগলে বলে। ভাইরা আমার, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ 2 বছর পরে যখন টুকটুক করে হালিমাতু সাদিয়ার সন্তানদের সঙ্গে মাঠে যেতেন ছাগল চড়াতে, একদিনের ঘটনা, 2 জন ফেরেশতা চলে আসলো, এসে শিশু মুহাম্মদকে জমিনে চিৎ করে শুইয়ে দিলেন। শিশু মুহাম্মাদের বুক থেকে নাভি পর্যন্ত ফেড়ে ফেললেন। ফেড়ে ফেলার পর দিল কলিজা বার করা হলো, আর জমজম কূপের পানি দ্বারা সুন্দর করে সাফ করে যথা স্থানে লাগিয়ে দিয়ে বিশ্ব নবীকে আবার সুন্দর করে দিয়ে তারা চলে গেলেন। এই অবস্থা দেখে হালিমাতু সাদিয়ার সন্তান ছুটে বাড়ি চলে আসে। আম্মা জান, এই মাত্র আমার মক্কার সেই ভাই মুহাম্মদকে জমিনে 2 জন মানুষ এসে, ফারিস্তার আকারে তারা তো আসে নাই, মানুষের আকার ধারণ করে এসেছিল। 2 জন মানুষ এসে শিশু মুহাম্মাদের পেটটা চিরে দিল কলিজা বার করেছে। কি করে পড়ে আছে আম্মা জান আসুন। হালিমাতু সাদিয়া এই ঘটনা শোনার পর আফসোস করতে করতে ঊর্ধ্বশ্বাসে ছুটলেন, না জানি কি হয়েছে, তার মায়ের কাছে কি কৈফিয়ত দেব। এসে দেখলেন বিশ্ব নবী বিবর্ণ অবস্থায় গাছের নিচে বসে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, যদি কারো চেহারা হয় নাভি পর্যন্ত, ওপেন হার্ট সার্জারি, কতদিন যে তার ওয়েট আপনার রেস্টে থাকতে হবে আল্লাহই ভালো জানে।
এগুলো হচ্ছে সব আল্লাহ পাকের পক্ষ থেকে। কথা ঠিক না ভুল? আল্লাহর হুকুম, আল্লাহর অর্ডার। এটা কেন হলো? শৈশবে দেখবেন বাচ্চাদের খেলাধুলার প্রতি একটা কি মনোভাব তৈরি হয়। গুলি খেলা, তারপর কি কবাডি খেলা, তারপর গাদি খেলা, আরো কত রকমের খেলা। আপনাদের দিকে আছে, আমাদের দিকে আছে, এক একটা জায়গায় এক রকম নাম। ক্রিকেট খেলা, ফুটবল খেলা, এই খেলাগুলো সব জায়েজ না না জায়েজ? বলুন তো। সব না জায়েজ। আমার রাসূল বাচ্চা বয়সে খেলার প্রতি যেন আকৃষ্ট না হয়ে যায়, তাই তার কলিজা ওই শিশু অবস্থায় আল্লাহ সাফ করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ তাকে তো বিশ্বনবী বানাবে। তিনি যদি মানুষেরা খেলা করে সেখানে গিয়ে যদি দাঁড়িয়ে দেখে, এটা তো নবীর জন্য শোভনীয় নয়। তাই তার কলিজা থেকে যদি কিছু খারাপি থাকে সেটা বার করে সাফ করে যথাস্থানে লাগিয়ে দিয়ে তারা বিদায়। হালিমাতুস সাদিয়া বললেন, বাবা মুহাম্মদ কি হয়েছে তোমার? শিশু মুহাম্মদ বললেন, আম্মা জান, দুইজন মানুষ এসে আমি মুহাম্মদকে জমিনে চিৎ করে শুইয়ে দিলেন। আমার বুকটা ফেড়ে ফেললেন, বুক থেকে কি যেন বার করে পানি দিয়ে সুন্দর করে ধুইয়া আবার বুকের ভিতরে দিয়ে দিলেন। তারপর থেকে এখানে উঠে আমি বসে আছি, এর থেকে বেশি কিছু বলতে পারবো না। তার কয়েকদিন পর, তার কয়েকদিন যেতে না যেতেই হালিমাতুস সাদিয়া বলেন, আর আমার বাড়িতে রাখা সম্ভব হবে না। হালিমা তো বুঝতে পারে না এটা আল্লাহর পক্ষ থেকে হলো না, এটা জিনের পক্ষ থেকে হলো। হালিমা বলেন, আমার মনে মনে হলো এটা জিনের কোন আসর হবে, জিন দ্বারা এমন কোন ভাবে রাসূল হয়তো আক্রান্ত হয়েছেন। অতএব আমি হালিমা আমার বাড়িতে মুহাম্মদকে রাখার কশিনকালে ঠিক হবে না। মারাত্মক কোনো ক্ষতি যদি হয়ে যায়, শিশু মুহাম্মাদের আম্মা এবং তার দাদুর কাছে কোনো কৈফিয়ত আমি দিতে পারবো না। আমার দরকার নেই, বাবা রেখে আছি, যার সন্তান তার কাছে। এত বড় অঘটন ঘটে গেল, আমি তো কিছুই বুঝতে পারছি না। হালিমাতুস সাদিয়া বলে, আমি শিশু মুহাম্মদকে নিয়ে তার বাড়িতে রেখে আসলাম। 6 বছর বয়স। কি করুন রাসূলুল্লাহ জীবনী, লাইফ হিস্ট্রি। 6 বছর 8 বছরের ভিতরে আমিনা বললেন, আমি একটু মদিনায় যাব। মদিনায় গেলেন মামার বাড়িতে। ফেরার পথে আহারে আবওয়া নামক স্থানে এত অসুস্থ হয়ে পড়লেন নবীর আম্মা জান। সঙ্গে ছিলেন নবীর দাদু আব্দুল মুত্তালিব, আম্মা জান আমিনা, আর রাসূলুল্লাহর একজন দাসী উম্মে আইমান, আমিনার একজন কাজের মেয়ে উম্মে আইমান, আর আমার রাসূল। এই 4 জন মানুষ গিয়েছিলেন আব্দুল্লাহর কবর দেখতে, আমিনার মায়ের বাড়িতে একটু বেড়াতে। কিন্তু দেখা গেল ফেরার পথে আমিনা অসুস্থ হয়ে পড়লেন। এমন অসুস্থ হয়ে পড়লেন চিরতরে তিনি চিরনিদ্রায় চলে গেলেন। আহারে, পেটে থাকা অবস্থায় বাপ বিদায়। 6 বছর বয়সের পরে মা বিদায়। কাঁদতে কাঁদতে বাড়িতে ফিরে আসলেন আব্দুল মুত্তালিব। এবারে শিশু মুহাম্মদকে বললেন, বাবা মুহাম্মদ, তোমার বাপ মারা গেছে বটে, মা মারা গেছে বটে মুহাম্মদ, আমি আব্দুল মুত্তালিব তোমার দাদু এখনো মারা যায় নাই। ও বাবা মুহাম্মদ, তোমার যখন যেটা দরকার, যখন যেটা প্রয়োজন আমার সঙ্গে বলবে। বাপ নেই মা নাই, এই কষ্ট কষ্টিনকালে তোমার আমি পেতে দেব না। ভাইরা আমার, বয়স একটু বাড়তে না বাড়তে আব্দুল মুত্তালিব মৃত্যু শয্যায় শায়িত হয়ে যায়। সন্তানদের ভিতর থেকে আবু তালেব ছিল বড় নমনীয়, বড় সুন্দর স্বভাবের মানুষ আবু তালেব। আব্দুল মুত্তালিব আবু তালেবকে ডেকে বললেন, বাবা, ও বেটা আবু তালেব, আমি মনে হয় বেশিক্ষণ দুনিয়াতে আর বাঁচব না। এতিম বাচ্চা, মা নাই বাপ নাই, আমি তাকে দেখভাল করতাম, আমি হয়তো আর বাঁচব না। আমি আজ থেকে আবু তালেব তোমার হাতে শিশু মুহাম্মদকে সুপুর্দ করে গেলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু তালেব আমার রাসূলুল্লাহকে দেখভাল করতেন, খুব ভালো ব্যবহার করতেন, কারণ বাপ দায়িত্ব দিয়ে গেছে। আর আমার রাসূলের ব্যবহার এতটাই সুন্দর, তার প্রতি যে একটু এগিয়ে গিয়েছে সে আকৃষ্ট হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি সুন্দর মানুষ।
আবু তালেব আমার রাসূলকে নিয়ে পাড়ি দিয়েছেন সিরিয়ার দিকে। তৎকালীন পিরিয়ডে এক জায়গা থেকে মাল ক্রয় করে আরেক জায়গায় বেচা কেনা করা হতো। এই বেচা কেনার ভিতরে বেশ কিছু অর্থ উপার্জন হতো। মক্কার মানুষেরা এইভাবে করে তারা দূর দেশে পাড়ি দিত ব্যবসার উদ্দেশ্যে। আবু তালেব আমার রাসূলকে সঙ্গে নিয়ে সিরিয়ার উদ্দেশ্যে পাড়ি দিয়েছে। প্রতিমধ্যে একটি তাবু গাড়লেন। ভাইরা আমার, সেই রাস্তায় বুহাইরা নামীয় একটি খ্রিস্টান পাদ্রী বসবাস করত। আবু তালেবকে দেখে বার হয়ে আসলেন। সঙ্গে দেখলেন একজন শিশু বালক আবু তালেবের সঙ্গে ঘোরাঘুরি করছে। খ্রিস্টান পাদ্রী শিশু মুহাম্মাদের দিকে তাকিয়ে এতটাই আকৃষ্ট হয়ে গেছে। ভাইরা আমার, কিতাবের ভিতরে এসেছে যে খ্রিস্টান পাদ্রী তার গির্জা থেকে একটা দিনের জন্য বাইরে বার হতো না, যে কোনদিন তার গির্জা থেকে বার হয়নি। সেই খ্রিস্টান পাদ্রী শিশু মুহাম্মদকে দেখে আর থাকতে না পেরে এগিয়ে চলে আসলেন। শুধু তাই নয়, তাদেরকে মেহমানদারি করলেন। মেহমানদারি করার পর খ্রিস্টান পাদ্রী, তার নাম হলো বুহাইরা, আবু তালেবকে বলেছিলেন, আবু তালেব তুমি কোথায় যেতে চাও? আবু তালেব বলেছিলেন, আমি তো ব্যবসার জন্য পাড়ি দিয়েছি, সিরিয়ার ভিতরে যাব। বুহাইরা বলেছিলেন, আবু তালেব আমি তোমাকে অনুরোধ করব, এই শিশুকে নিয়ে তুমি আর সিরিয়ায় যেও না, কারণ এই শিশুর ভিতরে এমন কিছু নিদর্শন আমি দেখতে পেয়েছি। এই শিশু হবেন আখিরি নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই শিশুকে মারার জন্য একটা গোষ্ঠী তৈরি হয়ে গেছে। তারা পাগল হয়ে খোঁজাখুঁজি করছে। একদল শত্রু এই শিশুর খোঁজে বার হয়েছে। এই সোনার, এই নূরের টুকরা যদি তারা একবার পেয়ে যায়, জনমের মতো শিশু মুহাম্মদকে হয়তো তারা ক্ষতি করে দিতে পারে। আমি বুহাইরা ইতিপূর্বে আসমানি কিতাবে পড়েছি, এই শিশুর নিদর্শন দেখে পরিষ্কার বুঝতে পারছি আব্দুল মুত্তালিব এই হলো সেই শিশু। তুমি আর কাল বিলম্ব করো না, এখনই তাকে নিয়ে তুমি মক্কায় ফেরত চলে যাও। আবু তালেব সাবধান হয়ে যাও, এখনই তুমি মক্কায় ফেরত যাও। আমি বুঝতে পেরেছি, শুধু তাই নয়, তার ঘাড়ের কাছে একটা জিনিস লক্ষ্য করেছি, যেটা ইতিহাসের আসমানি কিতাবে স্পষ্ট রয়েছে, যেটাকে বলা হয় মোহরে নবুয়ত, নবুয়তের স্টাম্প তার দুই কাঁধের মাঝে আছে। এটা দেখেও আমি স্পষ্ট বুঝতে পারলাম ইনি হলেন আখিরি নবী। আর বিলম্ব না করে তুমি ফেরত যাও। আবু তালেব সেখানে তার ব্যবসার সমগ্র জিনিস বিক্রি করে দিয়ে ফেরত চলে আসলেন। ভাইরা আমার, দেখতে দেখতে যখন মুহাম্মাদের বয়সটা একটু বেড়ে যায়, গোটা মক্কা মদিনায় আমার রাসূলুল্লাহ প্রচার প্রসার ছড়িয়ে যায়। এমত অবস্থায় বিশ্ব নবীর বয়স যখন 35 বছর হয়ে যায়, বিশ্ব নবীর সুখ্যাতি যখন গোটা মক্কায় ছড়িয়ে পড়ে, একদা বিশ্ব নবীর সম্মান ছড়িয়ে পড়ার পর খানায় কাবা কে কেন্দ্র করে গোটা মক্কায় ব্যাপক ফিতনা ফাসাদ শুরু হয়ে গেল। খানায় কাবা নতুন করে আবার তৈরি করার পর ওখানে একটি পাথর রাখা ছিল, যে পাথরটাকে বলা হয় হাজরে আসওয়াদ। কি নাম বললাম? হাজরে আসওয়াদ, কালো পাথর, ওটা জান্নাতে পাথর। কাবা শরীফ ভেঙে যখন নতুন করে তৈরি করা হচ্ছিল, ওই পাথরটা সরিয়ে রাখা হয়েছিল। কাবা যখন সুন্দর করে আবার গাঁথা হচ্ছে, পাথরটা যথা স্থানে নিয়ে যাওয়ার প্রয়োজন, এমত অবস্থায় প্রত্যেক গোত্রের সম্ভ্রান্ত মানুষেরা চেয়েছিল একা একা নিজে নিজে ওই পাথরটা ধরে ওখানে রেখে আসবে। প্রত্যেকটা গোত্রের মানুষেরা চাইতো যে আমি রেখে আসবো। কেন? ওটি একটু সম্ভ্রান্ত পাথর। এই সম্মানের জন্য সবাই চাইতো পাথরটা আমি নিয়ে ওখানে রেখে আসবো। এটাকে কেন্দ্র করে এমন একটা পর্যায়ে পৌঁছে গেছে, যুদ্ধ হবে, গোত্রে গোত্রে লড়াই হবে। এই গোত্রের লিডার বলছে আমি রেখে আসবো ওই পাথর, ওই গোত্রের লিডার বলছে আমি রেখে আসবো ওই পাথর। সবার দাবি আমি রেখে আসবো। ফয়সালা হচ্ছে না। এমত অবস্থায় একজন বললেন, আগামীকাল যে ব্যক্তি সবার প্রথমে বাইতুল্লাহ শরীফে প্রবেশ করবে,
সেই ব্যক্তি যা ফয়সালা করবে আমরা অকপটে সেই ফয়সালা মেনে নেব। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে সিদ্ধান্ত ভালো না খারাপ? সবার আগে যে খানায় কাবা চত্বরে ঢুকবে আগামীকাল সকালে ভোরবেলা তিনি যে ফয়সালা দেবেন ওটাই আমাদের জন্য এনাফ। আল্লাহ পাকের কি শান! আল্লাহ পাক আমার হাবিবকে তার পরের দিন খানায় কাবায় সবার আগে পাঠিয়ে দিলেন। তার মানে আমার হুজুর হলেন এখানে জাস্টিস। আমার হুজুর বিচার করবেন কিভাবে পাথরটা ওখানে রাখা হবে। যেহেতু আগের দিন তাদের ফয়সালা হয়ে গেছে, সকলে বলল আজকে ভোরবেলা সব থেকে যিনি প্রথম এসেছিলেন তিনি হলেন মুহাম্মদ। তাই না? ঠিকই আছে, উনি তো ভালো ছিলেন, তাহলে উনি যে ফয়সালা করবে ওটাই হবে। বিশ্বনবীর কাছে সংবাদ পৌঁছে দেওয়া হলো যে হুজুর আপনি সিদ্ধান্ত করুন পাথরটা কে নিয়ে যাবে। সবাই চাই পাথরটা খানায় কাবায় নিয়ে যাবে। এটা তো হতে পারে না, একটা পাথর কতজন নিয়ে যাবে? আমার রাসূলুল্লাহ কত বড় জাস্টিস, কত বড় মানে বিচারক দেখুন। বিশ্বনবী বললেন একটা চাদর নিয়ে এসো। চাদর, একটা চাদর আনা হলো, চাদরটা বিছিয়ে দেওয়া হলো। বিশ্বনবী আমার নিজে হাতে করে ওই হাজরে আসওয়াদ পাথরটা চাদরের উপরে রাখলেন। রাখার পরে বললেন প্রত্যেকটা গোত্রের লিডার গুলো আপনার এগিয়ে আসুন। জোরে বলুন সুবহানাল্লাহ। লিডার মাতব্বর প্রত্যেকটা গোত্রের এক একজন মাতব্বর এখানে এগিয়ে আসুন আর চাদরখানা ধরুন। দেখা গেল বেশ কয়েকজন লিডার এগিয়ে আসলো। ওই সকলে মিলে চাদরটা সুন্দর করে ধরে খানায় কাবার যথা স্থানে পাথরটা রেখে আসলো। কারোর মধ্যে হিংসা বিদ্বেষ আর থাকলো না। জোরে বলুন সুবহানাল্লাহ। সবাই দেখলেই তো আমি তো ধরলাম। এর আগে এই বুদ্ধিটাও কারোর মাথায় আসছিল না। কি সুন্দর বিচার করলেন। একটা পাথর নিয়ে যাওয়ার জন্য সবাই যখন ঝামেলা করছে, ঠিক আছে একটা চাদর নিয়ে এসো। রাসূল রাখলেন চাদরের উপরে, বললেন ঠিক আছে যারা নেতা তারা ধরো ওই চাদর, আর আমি রাসূল তো সঙ্গে আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর বয়স যখন বাড়তে শুরু করলো, মক্কার সম্ভ্রান্ত মহিলা নাম হলো যার খাদিজাতুল কুবরা। ভাইরা আমার ধনাঢ্য পরিবারের সম্ভ্রান্ত মহিলা খাদিজাতুল কুবরা ব্যাপক বড় ব্যবসায়ী, ব্যাপক বড় বিজনেসম্যান। খাদিজাতুল কুবরা ব্যবসা দেখভাল করার মতো বিশ্বস্ত একজন মানুষ খাদিজা খুঁজে পাচ্ছিলেন। খাদিজা কিন্তু ছিলেন খুব নমনীয়, সতী, সাধী, সম্ভ্রান্ত ঘরের একজন মহিলা। বয়স তখন কত? 40 বছর। রাসূলের বয়স তখন কত? 25। আচ্ছা, এই যুগের কোন ছেলেকে যদি বলা হয় 40 বছরের মেয়েকে তোমার বিবাহ করতে হবে, রাজি হবে? তাহলে মাথা খারাপ, বলো কি? আচ্ছা, আমার রাসূলের 9টা কিংবা 11টা ইখতিলাফ আছে, বিবাহ আছে। প্রত্যেকটা বিবাহের কারণ যদি আপনি পড়েন অবাক হয়ে যাবে যে এই বিবাহগুলো করা ছাড়া রাসূলুল্লাহর কোনো মানে উপায় ছিল না। এমনও রাসূলুল্লাহর স্ত্রী ছিলেন, তারা বলেছিলেন হুজুর আমার শুধু আপনার একবার স্ত্রী হিসাবে একটু গণ্য করে নিন। হাসরের ময়দানে বলবো আল্লাহ আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী। এই খাহিরে যদি আল্লাহ আমার ছাড় দেয়, আমার সঙ্গে থাকতে হবে না, আপনার কুমারী স্ত্রী আয়েশার সঙ্গে থাকুন, আমার কোনো আপত্তি নেই। তবে আমি একটু বলবো মন খুলে জানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী। আচ্ছা, এমন যদি কেউ আবদার করে, তার আবদার কি ফেরানো যায়? রাসূল কি পারে? রাসূল বাধ্য হয়েছিলেন একাধিক বিবাহ করতে। তবে এটা ঠিক, যারা বলে রাসূল এতটা বিয়ে কেন করেছিলেন, কুমন্তব্য করে, তাদের বুদ্ধি আছে তবে পাগলের মতো বুদ্ধি। সব বুদ্ধি থেকে কোনো লাভ নেই। খাদিজা যতদিন বেঁচে ছিলেন, 40 বছরের মহিলা খাদিজা যতদিন বেঁচে ছিলেন, আমার রাসূল দ্বিতীয় কোনো বিবাহ করেননি। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি তাই হতো খাদিজার জীবদ্দশায় রাসূল একাধিক বিবাহ করতেন। কথা ঠিক না গো? মায়েরা আমার, খাদিজার বিবাহ আগে হয়েছিল, তারপর খাদিজা যখন ডিভোর্স হয়ে যায়
যে কোনো কারণে খাদিজা যখন স্বামী থেকে চলে আসে, খাদিজা যখন স্বামীহারা হয়ে যায়, ব্যবসায় দেখভাল করার মতো একজন বিশ্বস্ত মানুষের খোঁজে খাদিজা খুঁজতে শুরু করে দেয়। যার কাছে খাদিজা ব্যবসার সামান পাঠিয়ে দেয়, অল্প কিছু মুনাফা অর্জন হয়, বেশি পরিমাণে লাভ হয় না। কারণ বেশিরভাগ মানুষ এমনি করে বিশ্বস্তের পরিবর্তে চিটিংবাজ। কাকে বিশ্বাস করবে? সব তো জালিয়া, সব চিটিংবাজ। অল্প কিছু মুনাফা খাদিজার কাছে। খাদিজার মন চাইলো এই বিশ্বস্ত বালক মুহাম্মদ, গোটা মক্কায় তার সুখ্যাতি ছড়িয়ে পড়েছে, তার নাম হলো আল আমিন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ছেলেটা যদি আমার ব্যবসার দায়িত্ব একটু নিত, মনে হয় আমার ব্যবসার ডেভেলপ হতো। প্রস্তাব পাঠালেন, কিন্তু এর আগে রাসূলুল্লাহ থাকেন আবু তালেবের সংসারে। এত অভাব, এত অনটন, দুস্থ অবস্থায় জীবন যাপন করতে হয়, অর্থের খুব প্রয়োজন কিন্তু জোটে না। আবু তালেবের কাছে যখন সংবাদ আসে, আবু তালেব বলল, এই সুসংবাদ, এই অফার কি ছেড়ে দেওয়া যায়? খাদিজার ব্যবসার ম্যানেজার মানে তো বিশাল ব্যাপার। মুহাম্মদ তুমি রাজি হয়ে যাও, চলো বাবা ব্যবসা দেখভাল করো। আসলে আমার হাবিব বাপ ছিল না, মা ছিল না, দাদু রেখে গিয়েছিলেন চাচার দায়িত্বে। চাচার বিনা হুকুমে কোনো কাজ তিনি করতেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। বাপ না থাকলেও চাচাকেও বাপের মতো শ্রদ্ধা করতেন। ভাইরা, হালিমাতুস খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহু যখন খোঁজাখুঁজি করছেন, অফার দিলেন, বিশ্বনবী আমার রাজি হয়ে গেলেন, সমস্ত সামান মালপত্র নিয়ে ব্যবসার উদ্দেশ্যে পাড়ি দিলেন। সঙ্গে ছিল খাদিজার একজন দাসী, নাম হলো তার মাইসারা। মাইসারা গোটা সফরে রাসূলুল্লাহর চরিত্র লক্ষ্য করে দেখলেন, তিনি একজন মহামানব। জোরে বলুন সুবহানাল্লাহ। কি সততা, কি বিশ্বস্ততা! একটা পয়সা এদিকে ওদিকে যাবার মতো কোনো রাস্তা নাই, আর যাবেই বা কি করে? তিনি তো বিশ্বনবী হবে, তাই না? তিনি তো বিশ্বনবী হবে। ব্যবসা থেকে ফিরলেন, এতটাই লাভ হলো ইতিপূর্বে, এতটা লাভ কখনোই হয়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। আসলে যাদের কাছে পাঠিয়েছিল আগে, তারা সব তো মেরে দিয়েছে, ছোলটু বল্টু করে শেষ করে দিয়েছে। বিশ্বনবী আমার পর্যাপ্ত পরিমাণে অর্থ নিয়ে খাদিজার হাতে তুলে দিলেন। ভাইরা আমার, খাদিজাতুল কুবরা দেখলেন, ইতিপূর্বে যত মানুষকে আমি পাঠিয়েছিলাম সকলেই পর্যাপ্ত অর্থ আমার হাতে তুলে দিতে পারে নাই, একমাত্র মুহাম্মদ এতটা পরিমাণে লাভবান হয়েছে ব্যবসার দ্বারা। ইতিপূর্বে এতটা পরিমাণ কে লাভবান হয় নাই। খুব সন্তুষ্ট হলেন খাদিজা, সত্যি মুহাম্মদ বিশ্বস্ত একটি মানুষ। ভাইরা আমার, দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। রাত অনেক হয়েছে, বললে অনেক সময় বলা যাবে, কিন্তু কষ্ট দেওয়া কোনো মতেই ঠিক হবে না। তবে এই জাতীয় মাহফিলগুলো অত্যন্ত বরকতের এবং ফজিলতের, এটা মনে রাখবেন। কারণ এখানে অন্য কোনো আলোচনা মূলত করা হয় না, এখানে এমন এক মহামানবের আলোচনা হয়, এখানে এমন এক মহামানবের আলোচনা করা হয়, আল্লাহ পাকের পরেই যার স্থান। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা ঠিক না বল? আল্লাহ পাকের পরের মর্যাদা কার? রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীতে যত রাসূল নবী এসেছিলেন, প্রত্যেকেই চাইতো আল্লাহকে খুশি করার। আল্লাহ খুশি হলে তারা খুশি, আর আমার আল্লাহ চাইতেন আমার হাবিবকে খুশি করার। জোরে বলুন সুবহানাল্লাহ। হাবিব যদি খুশি হয়ে যায়, আল্লাহ খুশি হয়ে যেতেন। অন্যান্য নবীদের থেকে আমার রাসূলের বৈশিষ্ট্য সম্পূর্ণ আলাদা। তাই তো রাসূল হলেন ইমামুল মুরসালিন।
ইমামুল মুরসালিন, ইমামুল আম্বিয়া, রাসূলদের নবী, নবী দিগের নবী। রাসূল যখন মিরাজে গিয়েছিলেন, বাইতুল মুকদ্দাসে রাসূলুল্লাহ চলে গিয়েছিলেন, গিয়ে দেখলেন সমস্ত নবীরা সেখানে উপস্থিত। সমস্ত নবীদের উপস্থিতিতে তারা সকলেই বলেছিলেন, হুজুর আপনি ইমামতি করুন, কারণ আপনি হলেন ইমামুল মুরসালিন। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন শরীফে এসেছে, আমার আল্লাহ দুনিয়াতে কাউকে পাঠাননি, অর্থাৎ কোন নবীকে পাঠাননি এই শর্ত না নিয়ে যে আমার রাসূল যদি তোমাদের যুগে যায়, অর্থাৎ মুসা নবী তোমার যুগে যদি আমার হাবিবকে পাঠায়, তো তোমার কর্তব্য হলো আমার হাবিবকে নবী রাসূল হিসাবে মেনে নেওয়া। বুঝতে পারেননি? কোন রাসূলের যুগে, কোন নবীর যুগে আল্লাহ যদি আমার হাবিবকে পাঠাতেন, প্রত্যেকটা রাসূল বলেছিলেন আল্লাহ আমরা আপনার নবীকে মেনে নেব, এই অঙ্গীকার তারা করেছিলেন। তারপরে আল্লাহ তাদেরকে নবী এবং রাসূল করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে পার্থক্য আছে না নেই? কম না বেশি? অনেক। আর দীর্ঘ করা মনে হয় ঠিক হবে না। অনেকে উঠছেন, মুরব্বী মানুষ, বললে বেশ কিছুক্ষণ বলা যাবে। আসুন আমরা নবী পাকের শানে দাঁড়িয়ে একটু সালাতু সালাম পাঠ করি। ইয়া নবী